হাতে সময় খুব কম থাকলে আর হেলদি কোনো কিছু খেতে ইচ্ছা করলে চটপটা এই নাস্তাটা কিন্তু আপনারা মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুটো কাঁচা আলু আর 1 কাপ সুজি দিয়ে একটা দারুণ সুন্দর হেলদি একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে রেসিপিটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখুন, আমি এরকম সাইজের দুটো আলু নিয়েছি আর এই গ্রেটারের এই মোটা দিকটা দিয়ে আলুটাকে এরকমভাবে গ্রেট করে নেব। তো আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। তো দুটো আলু দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে। তো যেহেতু জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলুটা, জলটাকে 2-3 বার ভালো করে পাল্টে নেব যতক্ষণ না জলটা পরিষ্কার বেরোচ্ছে। তো নিয়ে চলে এলাম, জলটা পরিষ্কার হয়ে গেছে। এবার এই আলুটা এক সাইডে রেখে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এখানে একটা নির্দিষ্ট কাপের পরিমাণে 2 কাপ জল দেওয়া আছে। দিয়ে দিলাম লবণ, এখানে 1.5 চামচ লবণ দিলাম ছোট চামচে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো 1 চামচ ধনেপাতা কুচি। ধনেপাতার বদলে আপনারা কারি পাতা কুচিও দিতে পারেন। এরপর গ্রেট করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুটা কিন্তু জল থেকে ছেঁকে চেপে চেপে তারপর আমি দিলাম। তো দেখুন আলুটা ফুটতে লেগে গেছে। আলুটা 80% মতো সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু গ্রেট করা আছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করব। তো দেখুন আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, তাতে কালারটা খুব সুন্দর আসে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো যে কাপের মাপে আমি জল দিয়েছি ওই কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। এখানে যতটা সুজি নেবেন তার ডবল জল দিতে হবে। আমি যেহেতু 1 কাপ সুজি ব্যবহার করেছি তাই 2 কাপ জল আমি এখানে দিয়ে দিয়েছি। তো সুজিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি জলের সঙ্গে, যেন কোনো লাম্পস না থাকে। তো এটা বেশিক্ষণ সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই সুজিটা কিন্তু জল শুষে নেবে আর কড়াই থেকে ছেড়ে যাবে। একটা ডোয়ের আকারে আমাদের করে নিতে হবে সুজিটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে আছে। তো দেখুন বন্ধুরা, সুজিটা জল পুরো টেনে নিয়েছে আর খুব সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গেছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা লাইক দেননি তারা কিন্তু অবশ্যই করে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তো দেখুন বন্ধুরা, এই ডোটা কড়াই থেকে সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবার এটাকে একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো আমি এটা একটা থালাতে নিয়ে নিচ্ছি, একটু রেখে দেব খানিকক্ষণের জন্য, যাতে একটু হাত ছোঁয়া মতো ঠান্ডা হয়ে যায়। খুব ঠান্ডা করব না, তো এরকমভাবে একটু মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো একটু ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা করলে এটা বানানো যাবে না। তো 2 হাতে আমি তেল মেখে নিয়েছি। তো খুব বেশি এটা আমাদের মাখার দরকার নেই, অল্প একটু মেখে নেব। মানে মোটামুটি সব ডোটা পুরোটা এক জায়গায় করে নিচ্ছি, একটু চেপে চেপে দিলাম। এবার এটা থেকে ছোট ছোট করে শেপ দিয়ে দেব। তো এখন বেশ গরম আছে, একদম পুরোপুরি ঠান্ডা অবস্থায় করা যাবে না, গরম গরমেতেই করতে হবে। তো দেখুন এখানে ছোট ছোট আমি টিকিয়ার মতো শেপ দিয়ে দেবো, আর হাতে কিন্তু অবশ্যই তেলটা মেখে নিতে হবে। তো এরমভাবে ছোট ছোট টিকিয়ার শেপ দিয়ে আমি এটা বানাবো। আপনারা চাইলে গোল শেপেও বানিয়ে নিতে পারেন। তো টিকিয়ার শেপটাই আমি দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। তো আপনারা চাইলে এর থেকে বড়ও শেপ দিতে পারেন, আমি এরকমই শেপটা দিচ্ছি। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন আমি এরকমই শেপটা দিচ্ছি। এই শেপগুলো দিয়ে তারপর আমি ফিরে আসি। তো দেখুন বন্ধুরা, আমার এখানে সবগুলোই বানানো হয়ে গেছে। এবার ওইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল চাপিয়ে দিয়েছি, জলটা ফুটতে দিয়েছি। এটা যেহেতু স্টিম করব, তো তার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার যে নাস্তাগুলো আমি বানিয়েছি এই নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটার সঙ্গে একটা যেন গায়ে লেগে লেগে না থাকে। যেহেতু এটা স্টিম করার পর একটু হলেও ফুলে যাবে, তো তখন একটার সঙ্গে একটা লেগে যেতে পারে, তাই একটার থেকে একটা একটু ছাড়া ছাড়াভাবে দিয়ে দিতে হবে। তো দেখুন আমি সবগুলো এর মধ্যে সাজিয়ে নিয়েছি।
মানে প্রথম ব্যাচেরটা সাজিয়ে নিয়েছি, পরে আবার আর এক ব্যাচ দেবো। তো কড়াইটার মধ্যে জল চাপানো আছে আর জলটা কিন্তু ফুটছে, তো তার উপরে আমি এটা বসিয়ে দিলাম। তো এটা মাত্র 1.5 থেকে 2 মিনিটের জন্য স্টিম করে নেব। তো দেখুন আমি 2 মিনিট পরে চলে এসেছি। তো সুন্দরভাবে এগুলো কিন্তু স্টিম নেওয়া হয়ে গেছে। তো এগুলোকে আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি। একটু সাবধানে তুলে নিতে হবে কারণ বেশ গরম আছে এটা। তো সবগুলো আমি তুলে নিলাম, আবারও একটু তেল ব্রাশ করে দিলাম। বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও আবার 1.5 থেকে 2 মিনিট মতো স্টিম করে নেব। তো দেখুন বন্ধুরা, সব নাস্তাগুলো আমি তুলে নিয়েছি। তো চাইলে আপনারা এভাবেই সসের সঙ্গে বা কোনো চাটনির সঙ্গে খেতে পারেন। তো আমি এটা একটু চটপটা বানাবো, তো তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তো এভাবে চটপটা করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এটা একদম হেলদি রেসিপি। তো আমি দেখুন এর মধ্যে দিয়ে দিলাম একটু কারি পাতা কুচি, চাইলে আপনারা এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে আর একটু জিরে। এরপর একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো যাতে কালারটা খুব সুন্দর হয়, তো তাই জন্য এটা দিয়ে দিলাম। এরপর নাস্তাগুলো এক এক করে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু টস করে নেব, এপিট ওপিট একটু উল্টে একটু কালার করে নেব। খুব বেশি সময় দেওয়ার দরকার নেই, 1 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। তো খুন্তির সাহায্যে যেহেতু অসুবিধা হচ্ছিলো, তাই আমি এরকম একটা চামচ নিয়ে নিলাম, চামচের সাহায্যে এপিট ওপিট উল্টে একটু কালার করে নিচ্ছি। তো এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অপূর্ব হয় বন্ধুরা। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবেও এটা খেতে পারেন, অথবা সকালের ব্রেকফাস্টেও এই হেলদি রেসিপিটা বানাতে পারেন। তো বন্ধুরা, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমি এটা সসের সঙ্গে সার্ভ করেছিলাম। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো আসি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে।